আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইভান ইসলাম, ড্রাইভ অ্যান্ড লাইফে আপনাদের সাথে আছি। তো মিরপুর স্টেডিয়াম থেকে আমরা আবার স্টার্ট করছি। তো আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই এরকম পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়, ধৈর্য সহকারে যেন আপনারা দেখতে পারেন। তো আমার সাথেই থাকেন আপনারা, ভিডিওতে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। খেতে খাচ্ছি, খেতেও খাচ্ছি, খেতে খাচ্ছি, খেতে খাচ্ছি, খেতে খাচ্ছি। মিরপুর 1 সেকশনে আসলাম আমরা। মিরপুর 10-এ অনেক জ্যাম ছিল, সিগন্যালই ধরেন 1-2 মিনিটের মধ্যে, 1 মিনিটও ছাড়ে না। আমরা বামে যাব, কল্যাণপুরের ওখানে সামনে বামে কল্যাণপুর, টেকনিক্যাল মোড় বলে যেটা, তার বামে হচ্ছে কল্যাণপুর। অটোতে এখন আবার সিগন্যাল দিতেছে, ইন্ডিকেটর লাইট লাগাই নিছে অটোতে। এই যে ওরে খোদা, রিক্সার সমস্যা হইতেছে, ডানে নিয়ে হঠাৎ করে বামে, এই যে ডানে থেকে আবার বামে নিয়ে আসতেছিল সে। এগুলো কি একই প্রজেক্ট নাকি? সবগুলো বিল্ডিং একই রকম? একই প্রজেক্ট, সেম, অনেক বড় প্রজেক্ট। সরকারি প্রজেক্ট এগুলো, একই স্ট্রাকচার, সরকারি বিল্ডিং। আর লেখা আছে কি, এটা সরকারি কর্মকর্তা কর্মচারীর আবাসন। মানে বিল্ডিং করছে স্ট্রাকচার আগে, কিন্তু ম্যাটেরিয়ালস কি দিচ্ছে এটা আল্লাহ জানে। আর ভালো দিতে পারে, কিন্তু ভালো দিলে আবেগে। কোথাও মনে বৃষ্টি হইতেছে অলরেডি, এখানেই তো হইতেছে, এই যে হালকা স্প্রের মতো পড়তেছে। এটা হাক্কানি মিশন বিদ্যা পাঠ ও মহাবিদ্যালয়। মিশন কি খ্রিস্টানদের কিছু? মিশনারি স্কুল এগুলো, হাক্কানি মিশন। মিরপুর বাংলা কলেজ ডানে, সামনে টেকনিক্যাল মোড়। টেকনিক্যাল মোড় দিয়ে আমরা বামে কল্যাণপুর হয়ে যাব। বাম দিকে কল্যাণপুর আর ডান দিকে গাবতলী, মানে ঢাকার এক্সিট পয়েন্ট উত্তরবঙ্গের সাথে। এর আগে আমি এই রোডে যখন আসি তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার কোমর পুরো বাঁকা হয়ে গেছিল। আমি গাড়িতে উঠলে বসতে পারতাম না, আবার দাঁড়াইলে বসতে পারতাম না, বসা থেকে আবার দাঁড়াইতে পারতাম না। তো এই অবস্থায় আমি আসছিলাম এমআরআই করতে উত্তরা থেকে কল্যাণপুরের ইবনে সিনা। তো এখানে আমার ট্রিটমেন্ট
কি ডাকাত রে ভাই, ও হুট করে মানে আমার চাপ দিতেছে। আসলে কি খায় যে গাড়ি চালা আল্লাহ মাহবুদ জানে। বাবা রিস্ক কি বাবা, তুই কোত্থেকে আসলি রে ভাই? তুই তো আমার দেখবি না ডেফিনেটলি। টান দে টান দে, ব্যাক কল। এত বড় গাড়ি নিয়ে, এত দামি গাড়ি নিয়ে এরকম স্লো দিয়ে করতেছে। বেরোইছো যখন মুভ করছো টান দিয়ে বেরোয় যাবি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে ইবনে সিনা, তো আমি যখন গাড়ি থেকে নামতাম আমার হুইল চেয়ারে উঠতে হতো, আর আপনাদের ভাবি বা আপু আমার ধরে ধরে গাড়ি থেকে নামেতো নাকি। ব্যাড এক্সপিরিয়েন্স। আমি আর ওই রাস্তায় যেতে চাই না। আল্লাহ যেন আর আমার এই কষ্ট থেকে উদ্ধার করে। হ্যাঁ, আর আমি শুধু আমার জন্য না, আমি সবার জন্যই দোয়া করি যেন অ্যাটলিস্ট এই ব্যথা যেন কারো না হয়। কারণ নার্ভের ব্যথারে ভাই, এমন পেইন, না শোয়া যায় না জাগা যায়, প্রত্যেকটা পয়েন্টে ব্যথা। ডান বাম উপর নিচে মানে কোনোভাবেই ঘুমায় আমি শান্তি পেতেছিলাম না। যাই হোক, সামনে শিশু মেলা। আজকে আমরা একদম স্ট্রেট যাব। আমাদের সময় আছে আর 20 মিনিট, আধা ঘন্টা। আমরা 12:30টার মধ্যে ইনশাল্লাহ বাসায় যাব। এখন 11:40 বাজে। 12:30, 20 মিনিট না, মানে আমাদের হাতে আছে এখন 50 মিনিট। 12:30টার মধ্যে ইনশাল্লাহ বাসায় যাব। মাঝখানে একটু রেস্ট নিয়ে নিছিলাম, বিকজ লং টাইম আমি গাড়ি চালাতে পারি না। মিরপুর 10 নম্বর, ওখানেই অনেকক্ষণ বসেছিলাম। শিশু মেলা কি উঠে দিছে? এটা আছে? আচ্ছা আচ্ছা, না না, শিশু মেলা। ওয়ান্ডারল্যান্ড তো মিরপুরে ছিল, সরি ওয়ান্ডারল্যান্ড ছিল গুলশান 2-এ। শিশু মেলা মিরপুর কল্যাণপুর। এখানে আমার এখানে গোসল করেছিলাম। এই যে এই বিল্ডিংটা দিয়ে ভিতরে গেছে, এই যে বিল্ডিং এর সাথে একটা রোড আছে। এই যে এই রোড দিয়ে, বুঝছো, এই রোড দিয়ে সোজা গিয়ে ডানে গিয়ে একটু সামনে গিয়ে ডানে যে বিল্ডিংটা, সেখানে আমার আম্মারে শেষ বিদায়, শেষ গোসল দিছিলাম। সামনে ডানে মোহাম্মদপুর তাজমহল রোড। আমরা স্ট্রেট যাব সোজা। হ্যাঁ, সোজা চলে যাচ্ছি। ডানে মোহাম্মদপুর গেছে। আচ্ছা, পাইছিলাম ছবি। কাশফুলের ছবি আজকে না কালকে তুলবো, কালকেও বেরোবো সকালে। কিন্তু এখানে এমন কেন? ওয়াই এই রাস্তা বন্ধ কেন? আরামে বসে আছে। আমি এই বছরের মতো বৃষ্টি আমি আমার লাইফে দেখিনি। ইটস ট্রু। মানে একটা সময় বৃষ্টির সময় ছিল, সিজন ছিল, বৃষ্টি হয়েছে, শেষ। আমি শুনছি এবার নাকি ডিসেম্বরে নাকি বৃষ্টি হবে। মার্চ থেকে শুরু হয়েছে না বৃষ্টি? হ্যাঁ, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এবার বৃষ্টি। যাই হোক, এখন আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে। অনেক বৃষ্টি হইতেছে। আজকে হচ্ছে অক্টোবর 10 তারিখ। নর্মালি এই সিজনে এইরকম বৃষ্টি হয় না। মোটরসাইকেল যারা চালায় তারা খুব কষ্ট করতেছে। যে এখানে দাঁড়িয়ে আছে, আনএক্সপেক্টেড বৃষ্টি। সকালবেলা যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু রোদ ছিল। রোদ মানে আমার গরম লাগতেছিল, আমি গাড়িতে বললাম না এসে ছিল। গাড়িটা গতকালকে ওয়াশ করছিলাম। বৃষ্টির সিজনে, বৃষ্টি তো সিজন না অ্যাকচুয়ালি,
যাক, আমার কিন্তু বৃষ্টি খারাপ লাগে না, আমি কিন্তু বৃষ্টি খুবই এনজয় করি। আর এই ধরনের বৃষ্টির মধ্যে বাসায় বসে বারান্দায় বসে চা খাওয়ার মজাই আলাদা। আমি মিস করতেছি আমাদের বারান্দাটারে। সামনে রাপা প্লাজা। এখন ভিডিও তো দেখা যায় কিনা আসলে আমি শিওর না। ডানে ধানমন্ডি 27। এটা হচ্ছে ধানমন্ডি শুক্রবাদ বাস স্ট্যান্ড। আমার ডানে মেট্রো শপিং মল। আসলে ব্যাড লাক, এই বৃষ্টির জন্য কিছুই দেখা যাইতেছে না রাস্তা। সামনে কলা বাগান। হচ্ছে কলাবাগান মাঠ। এই যে কলাবাগান মাঠ। এখানে একটা হোটেল ছিল 2 তলায়, এই বিল্ডিংটাকে ভেঙে ফেলছে খুব সম্ভবত ওখানে। এই যে হ্যাঁ, খিচুড়ি এত সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং টেস্ট ছিল খিচুড়ি। নাই, এটা নাই, বিল্ডিংটাই নেই। ধানমন্ডি মাঠ ডান পাশে, আর বামে হচ্ছে মডার্ন হসপিটাল। এখানে আমি আমার নাকের অপারেশন করেছিলাম 2012-13 সালের দিকে। সামনে ল্যাবেট ধানমন্ডি শাখা। অনেক আসে আমারে নিয়ে। সায়েন্স ল্যাব মোড়। সায়েন্স ল্যাব দিয়ে এলিফ্যান্ট রোড দিয়ে বের হবো। এখানে একটা হোটেল ছিল 2 তলায়, ওটা নাই এখন, দেখি না তো। এটা ওই যে ইজি ফ্যাশন করে ফেলছে, নাই তো। হোটেল ছিল না এখানে, কি যেন নামটা আমার মনে নেই। খাবারগুলো ভালোই ছিল এদের। স্টার না, স্টার না, আনকমন একটা নেম, মানে ওদের কোনো শাখা টাখা নেই। হোটেলটা নাই এখন। আগে ঈদ মানে হইতেছে যে এলিফ্যান্ট রোডে আসতেই হবে, মানে এলিফ্যান্ট রোডে না আসলে পায়ের ঈদ হবে না। মানে এত সুন্দর সুন্দর কালেকশন আগে বের করতো, তো এখন তো আর ওইভাবে আসা হয় না। এখন জাস্ট অ্যাপেক্স থেকে গিয়ে যে কোনো একটা নিয়ে নেওয়া হয় আর কি। কিন্তু যখন আমি স্কুল বা কলেজে পড়তাম তখন বন্ধুরা মিলে একসাথে আসতাম শপিং করতে। এলিফ্যান্ট রোডে জন্য ছিল যে জুতা, স্যান্ডেল, বেল্ট, তারপরে হ্যাঁ, আবার ওই যে এখানে কিছু ইয়ে ছিল, শোরুম ছিল, মানে নন ব্র্যান্ড যেগুলো, তারপরে ভালো মানে ইম্পোর্টেড শার্ট ছিল আর কি। হ্যাঁ, এখান থেকে কিছু শার্ট টার্ট কিনতাম। তখনকার রেঞ্জে ছিল 500-600 টাকা ভালো ভালো ইম্পোর্টেড শার্ট পাওয়া যেত। আর বিশেষ করে এই জায়গাতে আমি এখান থেকে জুতা কিনতাম অনেক। এই যে এই এরিয়াতে এখানে পরিচিত ইয়ে ছিল। আর রাত 12টার দিকে আসলে তো এখানে ঢুকে যেত না, মানে ঈদের আগের দিন।
এত প্রেশার, এত মানুষ। আর এখন কিন্তু ঈদের আগের দিন আর প্রেশার থাকে না। এখন তো মানে রোজার আগে থেকে মানুষ আসে। হ্যাঁ, রোজার আগে থেকে। বাট আর আমরা আগে তো চামড়াতে আমরা আগে ঈদ মানে ছিল ওই যে ঈদের সপ্তাহখানেক আগে থেকে শপিং এর জন্য মেইন টার্গেট। সো ওই ঈদ আর আমাদের লাইফে আসবে না। আমাদের লাইফে মানে ওই ঈদগুলো ছিল মানে স্মরণীয় ইয়ের মতো। কিসের মতো সত্যি? স্মরণীয় ইয়ের মতো মানে কি? ঘোড়ার ডিম। এখানে আপনারা যারা বিয়ে করবেন দেখেন, এখান থেকে শেরওয়ানি পাঞ্জাবি কিনতে পারবেন। আবার চাইলে আপনারা যদি চিন্তা করেন যে একদিনের জন্য কিনে কি লাভ, আপনারা 500, 1000 টাকা, 2000 টাকা ভাড়াও নিতে পারবেন। সব কিছু পাগড়ি থেকে শুরু করে শেরওয়ানি, তবে শুধু জুতাটা মনে পাবেন না। এখনো 2000 টাকার ভাড়ার ইয়ে আছে। হ্যাঁ, হয়তো মানে 1500, 2000, 2500, 3000। ভাড়া তো বেশি টাকা লাগে না ভাই। টান দে ভাই। ও মানে ইউটার্ন নেব। পার্ট 2-তে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার পার্ট 3-তে আমরা মগবাজার, হাতির ঝিল হয়ে গুলশান হয়ে উত্তরায় ব্যাক করব। তো আজকের মতো এখানে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।